আজকের বিষয়টা ভীষণ অন্যরকম ছিল। কাকতালীয়ভাবে এটা মিলে যাবে আমি কল্পনাও করতে পারিনি। তারপরও সকল প্রশংসা আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। আমি হোসনানা এসেছি নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য। আশা করছি আমার কাছে দূরের সকল বন্ধুরা যেখানে বসে আমার এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে খুব সুন্দর একটা ওয়েদার ছিল, সকাল থেকে হালকা করে বৃষ্টি পড়ছিল আর আমরা বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম বৃষ্টি বেশি পড়ছে নাকি কম পড়ছে, আমরা স্কুলে যাব নাকি যাব না, এগুলোই চিন্তা করছিল ফারদিন। হঠাৎ বৃষ্টিও চলে গেল, আবার 8টার দিকে দেখা যাচ্ছে হালকা রোদও ছিল। তারপর আমরা রেডি হয়ে স্কুলে চলে এসেছি। আর এরপর স্কুলে ক্লাস করলাম 2-2.5 ঘন্টার মতো। এরপর বাসা ব্যাক করব। আসার সময় আমরা এখানে তালের শ্বাস পেয়েছে, সেটা নিয়ে নিয়েছি। আর ছিল অনেকগুলো কাঁঠাল। ফারদিন অবশ্য কাঁঠাল আনতে চেয়েছিল, ওর কাছে কাঁঠালগুলো জাতীয় ফল হিসাবে ও আসলে এটা নিতে চেয়েছিল, কিন্তু গত বছরও এতটাই ছোট ছিল, ওর কাছে কাঁঠাল কেমন খেতে এই টেস্টটা হয়তো জানে না। তারপরেও বাচ্চারা কিন্তু কাঁঠাল খায় না। তো আজকে একটা কাকতালীয় ঘটনা ঘটে গেছে। আসলে মানুষের মন থেকে যেটা চায় সেটা আসলেই হয়ে যায়। তারপরেও ফারদিনের মনটা খুব খারাপ ছিল। ওর যে তালের শ্বাসটা খেয়েছে এটা ওর কাছে একদম বাজে লেগেছে, এটার স্বাদটা। আমি আর ফারিহা খেয়েছি, আমাদের কাছে ভালো লেগেছে, তবে এটা আরেকটু মিষ্টি হতে পারতো যদি আরেকটু বড় হতো। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আপনাদের কোন জেলায় এটা কী নামে পরিচিত অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমার কাছে ভালো লাগবে। কাঁঠাল আনলাম না ভারী হওয়ার কারণে, অথচ কাটছে এখন কাঁঠাল। তার উপর সিজনে, এই কাঁঠালের সিজনে ফার্স্ট কাঁঠাল কোথা থেকে পেলাম, হঠাৎ করে দেখি ঘন্টাখানিক পর আম্মু চলে এসেছে কাঁঠাল নিয়ে। আর আলহামদুলিল্লাহ আসলে রিজেকে ছিল। তো এই জন্যই বলছিলাম মানে সব কিছু সম্ভব আল্লাহ তাআলা চাইলে। আর কিভাবে মিলে গেল, আজকেই হলো এই ঘটনাটা। খুব মানে চিন্তা করছিলাম, মানে যাই হোক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই। আর এদিকে কাঁঠালটা একটা অংশ একদম কাঁচা ছিল, নিচের অংশটা খুব বেশি মিষ্টি ছিল, কিন্তু খেতে খুব বেশি ভালো লাগেনি। বলতে পারেন আমার মা ঠকে গিয়েছিল এই কাঁঠালটা এনে। জীবনের প্রথম কাঁঠাল কাটবো, তাও আবার ভিডিও করবো না, তা কি হয়? ভিডিও করার জন্যই আসলে আজকে আমি কাঁঠালটা কাটছিলাম। আর কাঁঠালটার বাকি অংশটা আমরা বক্সে করে রেখে দিয়েছি, খুব নরম ছিল, একদম খেতে পারছিলাম না। আর যে অংশটা কাঁচা ছিল সেটা আমি এভাবে সিদ্ধ করে রেখে দিয়েছি। এটা দিয়ে ভাইরাল কাঁঠালের চপ বানাবো, রেসিপিটা ট্রাই করব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার এই ভিডিওটার জন্য ওয়েট করবেন। অনেক বেশি বকবক করে ফেলেছে তাই না? এতক্ষণ পর্যন্ত যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে তাহলে এ পর্যন্ত। আর হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।